বন্ধুরা, একটা ভিডিওতে যে ট্যাগগুলো আপনি ইউজ করে থাকেন আর ওই ট্যাগগুলো যদি আপনি প্রপার ওয়েতে র্যাঙ্ক করাতে পারেন, তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা ভালো একটা ভিউ জেনারেট করতে পারে। তো ট্যাগগুলো আমাদেরকে রিসার্চ করে দিতে হয় এবং যারা মোবাইল ইউজার তাদেরকে একটু কষ্ট হয়। তবে তাদের জন্য আজকে এমন কিছু টুলস দেখাবো বা এমন কিছু ফ্যাসিলিটি দেখাবো যে ট্যাগগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের ভিডিওতে বসাইলেই কিন্তু আপনাদের ওই ট্যাগগুলো র্যাঙ্ক করে যাবে। এবং মনে করেন যে আপনি একটা ভিডিওতে 10টা ট্যাগ ইউজ করছেন এবং ওই 10টা ট্যাগ 1 থেকে 10 পর্যন্ত র্যাঙ্ক করে গেল, তাহলে কি হলো, একজন অডিয়েন্স যদি 10 রকম ভাবে আপনার ওই ভিডিওটা সার্চ করে থাকে, তাহলে কি হবে, ওই ভিডিওটা কিন্তু আপনার 10 নম্বর 1 থেকে 10 নম্বর পজিশনের ভিতরে কিন্তু ইউটিউবের হোম পেজে সার্চ করলে 1 থেকে 10 নম্বরের ভিডিওটার ভিতরে কিন্তু আপনার ওই ভিডিওটা পেয়ে যাবে। সেক্ষেত্রে নিঃসন্দেহে কিন্তু আপনার ওই ভিডিওটার ভিউজ বেড়ে যাবে। তো চলুন বন্ধুরা, আমরা দেখতে থাকি সরাসরি মোবাইলের স্ক্রিনে যেয়ে যে কিভাবে আপনাদের ট্যাগগুলো আপনারা রিসার্চ করে দিবেন। তো ভাইরাল ট্যাগ পাওয়ার জন্য সরাসরি আপনাদের যে ইউটিউব অ্যাপসটা আছে, তো ইউটিউব অ্যাপসটাকে ওপেন করে নেবেন। নেওয়ার পরে এই যে সার্চ আইকনটা আছে, সার্চ আইকনটা ওপেন করে নেবেন। তো সার্চ আইকনে যে এইখানে জাস্ট আপনি যে বিষয় নিয়ে ভিডিওটা বানাবেন সেই বিষয় নিয়ে আপনি কিছু লিখবেন। তো আমি মনে করেন ভিউজ নিয়ে একটা ভিডিও বানাবো, তো সেইখানে লিখলাম হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। তো এইখানে দেখেন হাউ টু লিখতে কিন্তু চলে আসছে। তো এইখানে হাউ টু গেট গেট মোর, এইখানে দেখেন, এইখানে কিন্তু ইউটিউব রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। তো এই কিওয়ার্ডগুলো কিন্তু সারা বিশ্ব থেকে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এই কিওয়ার্ডগুলো লিখে কিন্তু তারা সার্চ করছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, ভিউজ অন ইউটিউব। তো দেখেন এইখানে যখন ইউটিউব কথাটা লিখছি, এই যে কিওয়ার্ডগুলো, এই প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর এই কিওয়ার্ড যদি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ট্যাগটা কিন্তু র্যাঙ্ক করবে। আর আপনার ভিডিওগুলো যদি এই ট্যাগ ধরে কোনো অডিয়েন্স সার্চ করে, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট পেজে আপনার ওই ভিডিওটা চলে যাবে। এখন আপনি চান যে এই ট্যাগগুলো আপনি একসাথে কপি করে আপনার ভিডিওতে ইউজ করতে, তো সেক্ষেত্রে আপনি একসাথে তো কপি করতে পারবেন না। তো এইখানে ফার্স্ট অফ অল একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। এইভাবে একটা স্ক্রিনশট জাস্ট দিয়ে নিলে এখন এই স্ক্রিনশটটা কাজে লাগাবেন একটা অ্যাপসের মাধ্যমে। তো আমি এখানে দেখেন একটা অ্যাপস ইউজ করছি কপি ট্যাগ। তো কপি ট্যাগস এই অ্যাপসটা আপনার প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। তো প্লে স্টোর থেকে নামিয়ে নিয়ে অ্যাপসটা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে এইখানে জাস্ট দেখতে পারবেন যে একটা ফটো বা গ্যালারি আইকন। তো এই গ্যালারি আইকনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনারা ফার্স্ট অফ অল আপনাদের গ্যালারিটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে জাস্ট অন দিয়ে দিলাম। আমি আমার অ্যালবামটাকে সিলেক্ট করে আমি ইতিমধ্যে যে স্ক্রিনশটটা নিয়েছি, তো সেই স্ক্রিনশটটাকে আমি সিলেক্ট করে দিলাম। তো স্ক্রিনশটটাকে যখন আমি সিলেক্ট করে দেবো, তো এইখানে দেখেন যে নো থ্যাঙ্কস দিয়ে দিলাম, রেটিংস আছে অ্যাপসে, তো নো থ্যাঙ্কস দিয়ে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন যে ওই স্ক্রিনশটটাকে আপনি মার্ক করে কোন কোন ট্যাগগুলো আপনি কপি করতে চান সেগুলো এরকম ভাবে ধরে এখান থেকে টেনে এনে আপনি যদি জাস্ট এইটা একটু এরকম বড় করে দিয়ে আপনি যদি এইখানে যে টিক মার্কটা আছে, টিক মার্কটার উপরে চেপে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু এইখানে লোড নিয়ে আপনার ওইগুলো কিন্তু অটোমেটিকলি কপি হয়ে যাবে। তো এখন কপি করার জন্য আপনি যদি চান যে ওইখানে যতগুলো ছিল ওই স্ক্রিনশটে, ওটা কিন্তু কপি হয়ে এখানে চলে আসছে। তো এখান থেকে আপনি কপি করে নেবেন। তো কপি করে নিয়ে এই যে ট্যাগগুলো আমি কিন্তু কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে এখন আপনি আপনার ডিসক্রিপশন বক্সে আপনার ট্যাগের ভিতরে কিন্তু সুন্দর ওয়েতে ইউজ করতে পারছেন। এখন এই দ্বিতীয় টুলসটা, এই ট্যাগগুলো যেমন হিট করবে আপনার ভিডিওতে, তেমন কিন্তু দ্বিতীয় টিপসটাও বা দ্বিতীয় টুলসটাও থেকে ভালো পরিমাণে একটা হিট করবে আপনার ওই ট্যাগগুলো। এটা করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিলে হবে। তো এই ব্রাউজারে যে এসে আপনি সার্চ আইকনে এসে লিখবেন যে আপনাদের আমি লেখা দেখাচ্ছি। তো এখানে আর ই পি, তো এইখানে রেপিড ট্যাগ জেনারেটর, এই যে এরকম ভাবে লিখলে আপনার কাছে কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসবে। তো এই ওয়েবসাইটটা কিন্তু খুব কার্যকারী একটা ওয়েবসাইট। তো এইখানে দেখেন সুন্দর একটা লেখা আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে ইউজ ফর ফ্রি। তো দেখতে পাচ্ছেন আপনি সম্পূর্ণ ফ্রিতে এই টুলসটা ব্যবহার করতে পারবেন। তো এই ইউজ ফর ফ্রির পরে আপনি যদি একটা চাপ দেন,
তো চাপ দেওয়ার পরে এখন মনে করেন আপনি যে বিষয়বস্তু নিয়ে ভিডিও তৈরি করবেন সেটা আপনি এই সার্চ আইকনে এখানে লিখবেন। তো এইখানে দেখবেন, এখানে আমি এসইও 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 নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। তো এই এসইও লিখে জাস্ট এইখানে সার্চ করলাম। তো এইখানে দেখতে পাবেন যে সার্চ করার সাথে কিন্তু এসইও সংক্রান্ত যতগুলো আর কি কিওয়ার্ড ছিল ততগুলো কিওয়ার্ড কিন্তু এইখানে চলে আসছে। তো এইখানে দেখতে পাচ্ছেন এসইও সাবমিট নিউ 2021। তো এইখানে এসইও টিউটোরিয়াল যদি লিখি TW, এখানে এসইও টিউটোরিয়াল লিখে এখন যদি আমি এখানে সার্চ করি তাহলে দেখেন এখানে রেজাল্টগুলো কি আসে, এসইও টিউটোরিয়াল ফর তো এখানে এসইও বাংলা টিউটোরিয়াল। তো এইখানে এসইও সংক্রান্ত যতগুলো টুলস, যতগুলো কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আর কি সমস্ত জায়গায় আর কি ব্যবহার করেছে, আর দর্শকরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে। আর আপনার ট্যাগের ভিতর, টাইটেলের ভিতর, ডিসক্রিপশন বক্সের ভিতরে যদি ইউজ করতে পারেন সেক্ষেত্রে নিঃসন্দেহে আপনার ওই ভিডিওটা কিন্তু সাজেস্টে যাবে বা র্যাঙ্কে যাবে। তো এইখান থেকে আপনি কপি করার জন্য এই যে কপি অপশন থেকে আপনি জাস্ট কপি করে নিলে কিন্তু আপনার এই সমস্ত কিওয়ার্ডগুলো কপি হয়ে গেল। তো তার সাথে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি এইভাবে এই নিয়মটা মানলে আপনাদের ভিডিওগুলো ভালো একটা সার্চে যাবে। তো আল্লাহ হাফেজ।